বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত সুনামগঞ্জ সদর আসনে ২০ বছর ধরে নেই বিএনপির কোনো সংসদ সদস্য। তাই ২ দশকের হারানো সুনামগঞ্জ ৪ আসনটি ফিরে পেতে মরিয়া ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম প্রতিদিন ছুটে বেড়াচ্ছেন ভোটারের দুয়ারে দুয়ারে। নুরুলের সংসদ সদস্য হওয়ার পথে প্রধান বাধা তারই দলের বিদ্রোহী প্রার্থী ৪ বারের উপজেলা চেয়ারম্যান হাসন রাজার প্রপৌত্র ভোটের রাজাখ্যাত জয়নুল জাকিরিন ও জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শামসুদ্দিন। এই আসনটিতে ত্রিমুখী হাড্ডাহাড্ডি নির্বাচনের আভাস দিয়েছেন ভোটাররা। দীর্ঘদিন পর ভোটের লড়াই ফিরে পেয়ে খুশি তারা। গরিব দুঃখীদের জন্য কাজ করবেন এমন প্রার্থী নির্বাচিত করতে প্রয়োগ করবেন নিজেদের মূল্যবান ভোটাধিকার। ভোটাধিকার প্রয়োগ করবে। বিগত 17 বৎসর এই দেশের মানুষ তথা আমাদের সুনামগঞ্জের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। আমরা এমন একটা প্রার্থী চাই যাতে আমাদের জানমালের নিরাপত্তা বা সুনামগঞ্জের 4 আসনের নিরাপত্তা চাই, আমরা শিক্ষা দীক্ষা বা সব চলমান অবস্থান যাতে আমাদের ভালো থাকে, এরকমভাবে একটা সুশীল সমাজের একটা প্রার্থী চাই। সুনামগঞ্জ সদর ও বিশম্ভরপুর আসন নিয়ে গঠিত সুনামগঞ্জ ৪ আসনে সর্বশেষ ২০০৬ পর্যন্ত বিএনপির এমপি ছিলেন সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া। এরপর ২০০৮ ও প্রশ্নবিদ্ধ ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষে প্রতীকে অংশ নিলেও পরাজিত হন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির ভরসা সুনামগঞ্জের আন্দোলন সংগ্রামের অগ্রভাগের নেতৃত্ব দেওয়া সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। এই সুনামগঞ্জ সদর বিশম্বরপুর তথা সুনামগঞ্জের 5টা আসনই ধানের শীষের আসন। এখানে নতুন করে যে জিনিসটা আছে জামাত ইসলামে যে আছে দাঁড়াইছেন তার সাংগঠনিকভাবে যতটুকু তারা আমরা মনে করলাম তারা চেষ্টা করতেছেন, আমরাও চেষ্টা করতেছি। বাস্তবিক অবস্থায় স্বতন্ত্র বলতে কোনো কিছু এই আসন তথা এই 5টা আসনের মাঝে অবস্থান নাই। 2 দশক ধরে হাতছাড়া আসনটি ফিরে পেতে মরিয়া নুরুল ইসলাম। তবে নুরুলের এমপি হবার পথে বাধা হয়ে নির্বাচনী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি 4 বারের সদর উপজেলা চেয়ারম্যান হাসন রাজার প্রপৌত্র দেওয়ান জয়নুল জাকিরিন। শেষ অবধি বিদ্রোহী হিসেবে ভোটের মাঠে থাকার ঘোষণা তার। আমার মনোবল এমনই এবং আমার মানুষের উপর আস্থা বিশ্বাস এমনভাবে শক্তিশালী যে আমি বিশ্বাস করি আমি বিপুল ভোটে এই সুনামগঞ্জ থেকে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে নির্বাচিত হব। এদিকে ভোটের মাঠে সরব আছেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুদ্দিন। জয়ী হলে জেলা সদর আসনের প্রধান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস তার। এই আসনে যে সকল সমস্যাগুলো প্রধান সমস্যা, সেই সমস্যার মধ্যে হচ্ছে যোগাযোগ, স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা এবং আমাদের কৃষি এলাকা, হাওর বেষ্টিত এলাকা, এই হাওরের উন্নয়নের অগ্রাধিকার আমাদের দেওয়া দরকার। এইগুলো সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এই 3 জন ছাড়াও সুনামগঞ্জ 4 আসনে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীরা। ভোটারদের প্রত্যাশা তৃণমূলের মানুষের পাশে থেকে যিনি উন্নয়নে কাজ করবেন এমন প্রতিনিধিকেই ভোট দেবেন তারা।